ইলন মাস্ক আজ বিশ্বের অন্যতম ধনী ও আলোচিত মানুষ, কিন্তু তার জীবন একসময় এমন ছিল না। একসময় তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করত। তার কোম্পানিগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। অনেকেই বিশ্বাস করতেন তিনি অতিরিক্ত বড় স্বপ্ন দেখেন। আজকে আমরা কি দেখি? আজকে আমরা ইলন মাস্ককে শুধুমাত্র একজন বিলিয়নার হিসেবে না দেখে তার জীবন থেকে আমাদের কাজে লাগতে পারে এরকম 3টি লেসন শিখি। নাম্বার 1, ইলন মাস্ক ছোটবেলায় দক্ষিণ আফ্রিকায় বড় হন। স্কুল জীবনে বুলিংয়ের শিকার হয়েছেন এবং বন্ধুবান্ধব খুব কম ছিল। তিনি ঘন্টার পর ঘন্টা বই পড়তেন এবং নিজে নিজে প্রোগ্রামিং শিখতেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, একাকিত্ব সবসময় দুর্বলতা না, অনেক সময় সেটাই স্কিল তৈরি করার গুরুত্বপূর্ণ সময়। লেসন 2, 1995 সালে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করলেও মাত্র 2 দিনের মধ্যে বের হয়ে আসেন ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। পরে তার প্রথম কোম্পানি জিপ2 শুরু করেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, কখনো কখনো বড় সুযোগ আসে তখন যখন আপনি নিরাপদ পথ ছেড়ে ঝুঁকি নিতে রাজি হন। 3 নম্বর লেসন, 2008 সাল ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। টেসলা এবং স্পেসএক্স দুটোই আর্থিক সংকটে ভুগছিল। স্পেসএক্সের প্রথম 3টি রকেট লঞ্চ ব্যর্থ হয়ে যায়। টেসলাও প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থায় চলে যায়। এখান থেকে শিক্ষা হচ্ছে, বড় স্বপ্নের পথে ব্যর্থতা অস্বাভাবিক কিছু নয়, বরং প্রায় অবশ্যম্ভাবী। 4র্থ লঞ্চে স্পেসএক্স সফল হয়। এই সময় টেসলাতেও নতুন ইনভেস্টমেন্ট আসে। এই দুটি ঘটনা তার পুরো ক্যারিয়ার পুরোপুরি বদলে দেয়। শিক্ষা, অনেক মানুষ শেষ চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। আজ ইলন মাস্কের বয়স কত? 54। তিনি টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, XAI এর মতো কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত। বহু সমালোচনা, ব্যর্থতা এবং চাপের মধ্যেও তিনি নতুন প্রযুক্তি নিয়ে, নতুন প্ল্যান নিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। শিক্ষা, পৃথিবী সাধারণত তাদেরকেই মনে রাখে যারা অসম্ভব মনে হওয়া কাজের পেছনে দীর্ঘমেয়াদে লেগে থাকে। আমরা অনেকেই জীবনের এমন একটা পর্যায়ে আছি যখন মনে হয় সব কিছু আটকে গেছে। হয়তো রেজাল্ট খারাপ, ক্যারিয়ার আনসার্টেন, অথবা মানুষ বিশ্বাস করছে না আমাদের উপর। কিন্তু ইলন মাস্কের জীবন দেখায় আজকের ব্যর্থতা সবসময় শেষ নয়, অনেক সময় সেটাই ভবিষ্যতের জন্য বড় কামব্যাকের শুরু।